নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ WBCS। আজ আমরা আলোচনা করব WBCS, SSC, রেলওয়ে সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় ইতিহাস বিষয়টাতে কিভাবে সর্বোচ্চ নম্বর স্কোর করা যায়। প্রথমে আমি সিলেবাসটা দিয়ে দিয়েছি বন্ধুরা। অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, মেডিভেল ইন্ডিয়া আর মডার্ন ইন্ডিয়া, এই কোন কোন চ্যাপ্টার আছে সেটা আমি পুরো ব্রেকআপটা দিয়ে দিয়েছি। তোমরা এটা পজ করে করে দেখে নিও। এবার ইতিহাস পড়ার প্রথম ধাপ হলো একটি ভালো স্ট্যান্ডার্ড টেক্সট বুক বেছে নেওয়া। যেমন মডার্ন ইন্ডিয়ার জন্য স্পেকট্রাম, যেটা রাজীব আইডার লেখা, আর অ্যানসিয়েন্ট আর মেডিভেল ইন্ডিয়ার জন্য পুনম দালাল দইয়ার বুকটা খুব ভালো। এই বইগুলো সম্পূর্ণ বইটাই আগে পড়ে শেষ করবেন না, চ্যাপ্টার ওয়াইজ বা সেকশন ওয়াইজ পড়ুন। তবে শুধু একবার পড়লেই হবে না, এগুলোকে মাল্টিপল টাইমস রিভিশন করুন যাতে ইভেন্টগুলোর মধ্যে সম্পর্কটা বোঝা যায়। ইতিহাস কখনোই মুখস্থ করার বিষয় নয়। আপনি যদি প্রতিটা ঘটনার পেছনের কারণ, কোন যুদ্ধে কাকে কে আক্রমণ করলো, কেন হারলো, এসব বুঝে একটা মেন্টাল ইমেজ তৈরি করতে পারেন, তাহলে অনেক সহজে মনে থাকবে। যেমন ধরুন ব্যাটল অফ পলাশি, শুধু সালটা নয়, ভাবুন সেই সময় নবাব, ব্রিটিশদের ষড়যন্ত্র, মীর জাফরের ভূমিকা, এইভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। ইতিহাসকে একটা খুব ইন্টারেস্টিং গল্পের মতন করে মনে রাখতে হবে। টেক্সট বুক পড়ার সময় গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আন্ডারলাইন করুন। এরপর একটা চ্যাপ্টার পড়ে নেওয়ার পর সেই চ্যাপ্টারের উপর MCQ প্র্যাকটিস করুন। MCQ প্রশ্নগুলো আপনাকে বুঝিয়ে দেবে কোন কোন জায়গা আপনি মিস করেছেন। ভালো স্ট্যান্ডার্ড MCQ বুক হলো আরিহান্তের 310+ এর একটা বুক। যদি MCQ বইতে এমন কোনো তথ্য পান যা আপনার মূল বইতে নেই, তাহলে সেটা অবশ্যই আলাদা করে নোট করে রাখবেন, কারণ প্রশ্ন যে কোনো দিক থেকে আসতে পারে। ইতিহাস পড়ার সবচেয়ে ভালো অভ্যাস হলো একটা সিঙ্গেল নোটবুক বানানো। সেই নোটবুকে সব গুরুত্বপূর্ণ তথ্য, সাল, কারণ, পরিণাম এগুলো লিখে রাখুন। আলাদা আলাদা খাতায় লিখে লিখে ছড়িয়ে দেবেন না। একটা কনসলিডেটেড নোট থাকলে এক্সামের আগে রিভিশনের জন্য অনেক কাজে লাগবে। বন্ধুরা, আমি নিজে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ নোট বানিয়েছিলাম, যেটা আমাকে WBCS পরীক্ষায় সফল হতে সাহায্য করেছে। সেই নোটসের আমরা একটা স্যাম্পল নোটস দেখাচ্ছি বন্ধুরা। বাংলা আর ইংলিশ দুটো ভাষাতেই এটা অ্যাভেলেবল। এই নোটটা যদি আপনারা পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করুন। এটা আমি ধীরে ধীরে স্ক্রল করছি বন্ধুরা, আপনারা এটাকে পজ করে করে দেখে নেবেন। এটা হচ্ছে বাংলা ভার্সন বন্ধুরা। আমি আমার অ্যাচিভ 360 ব্যাচটা 10 জুলাই থেকে আনতে শুরু করেছি। এতে এরকম প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্টের আমি নিজে লাইভ পড়িয়ে বুঝিয়ে দেব, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপরই বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই নোটসও অ্যাভেলেবেল থাকবে। তো কেউ জয়েন করতে চাইলে এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইতিহাস একটা স্ট্যাটিক সাবজেক্ট, অর্থাৎ একবার আপনি যদি ভালোভাবে পড়ে ফেলেন সেটা ফিউচারে খুব একটা বদলায় না। তাই একবার আপনি কনফিডেন্ট হলে এখান থেকে খুব ভালো নাম্বার স্কোর করা যায়। প্রশ্ন সবসময় শুধু সাল নয়, কারণ ভিত্তিক কনসেপচুয়াল প্রশ্ন অনেক সময় আসে। যেমন পলাশির যুদ্ধের থেকে বক্সারের যুদ্ধ বেশি ইম্পর্টেন্ট কেন, এই ধরনের প্রশ্ন মুখস্থ করে নয়, বোঝার মাধ্যমে উত্তর দিতে হয়। তাই কেন ঘটলো, কি ঘটলো, কে দায়ী, এই বিশ্লেষণ, এই অ্যানালিসিসটা খুব জরুরি। ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে মডার্ন ইন্ডিয়া থেকে, আর এটা সবচেয়ে ইন্টারেস্টিং অংশ। পলাশি থেকে শুরু করে ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত পুরোটা কাহিনীর মতন করে পড়ুন, তখন আপনার মনে থাকবে এবং আগ্রহ বাড়বে। এই যে টাইম লাইন আছে, এই টাইম লাইনটা পুরোপুরি আপনার মাথায় সেট করে নিতে হবে।
এর নেক্সট হচ্ছে এরপরে টাইম ম্যানেজমেন্ট। ইতিহাস ভালো লাগলে আপনি যে 3-4 মাস ধরে শুধু এটাই পড়ে যাবেন, এটা কিন্তু করবেন না, এটা কিন্তু বড় ভুল হবে। আপনাকে অন্য বিষয়তেও সমান সময় দিতে হবে। তাই ফিক্সড টাইম স্লট রাখুন ইতিহাসের জন্য, যেমন দিনে 1 ঘন্টা করে বা একদিন বাদে একদিন, এতে একটা ভারসাম্য বজায় থাকে। ফাইনালি আমি যেটা বলবো বন্ধুরা, ইতিহাস একটা নম্বর তোলা সাবজেক্ট যদি এটাকে ঠিকভাবে পড়া যায়। তাই তার জন্য দরকার প্রথমে টেক্সট বুক, তারপরে হচ্ছে আমাদের সেটাকে আন্ডারস্ট্যান্ডিং করা, নেক্সট হচ্ছে আমাদের এমসিকিউ, তারপর নোট বানানো এবং সেটাকে বারবার রিভিশন করা। এই স্টেপগুলোকে ফলো করতে হবে বন্ধুরা। থ্যাংক ইউ।